1901 সালে স্বপ্নাদিষ্ট হয়ে বেলুড় মঠে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রী মা শারদার উপস্থিতিতে তাঁর নামে সংকল্প করে শুরু হয়েছিল বেলুড় মঠের পুজো। 123 বছর পরেও সে একই নিয়মে বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখাগুলিতে দেবীর পুজো হচ্ছে। ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের শ্রী রামকৃষ্ণ মন্দিরে অবশ্য কেবলমাত্র মহাষ্টমী তিথিতে দেবীর বিশেষ পুজো হয়। শুক্রবার সাড়ম্বরে দেবীর মহাষ্টমী বিহিত বিশেষ পুজো সম্পন্ন হল। এখানে মূর্তিতে দেবীর পুজো হয় না। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দেবী দুর্গার ছবিতে নিষ্ঠার সঙ্গে কেবলমাত্র মহাষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়। 2016 সালে ঝাড়গ্রামের সরকারি একলব্য আদর্শ আবাসিক স্কুলটি পরিচালনার ভার রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেয় রাজ্য সরকার। ওই বছরই ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লী এলাকায় ওই স্কুলের পাশে 5 একর জমিতে মিশনের ঝাড়গ্রামের শাখা কেন্দ্র ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের পথ চলাও শুরু হয়। সেখানে তৈরি হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির। ওই মন্দিরে শ্রীরামকৃষ্ণ, শারদা মা ও স্বামী বিবেকানন্দের ছবিতে নিত্য পুজো হয়। এখন স্কুলটি শ্রীরামকৃষ্ণ বিদ্যা মন্দির EMRS নামে পরিচিত। 2017 সাল থেকে প্রতি বছর মহাষ্টমী তিথিতে ছবিতে দেবী দুর্গার বিশেষ পুজো হয়ে আসছে। শারদা মায়ের পাশে পৃথক সিংহাসনে দেবী দুর্গার ছবি নতুন শাড়ি ও অলংকারে সাজিয়ে পুজো হয় দশোপচারে। পুজোর সংকল্প হয় শারদা মায়ের নামে। দেবীর ছবির সামনে রাখা হয় একটি বাণলিঙ্গ। ওই শিবলিঙ্গের ওপরে পুজোর অর্ঘ্য দেওয়া হয়। মহাষষ্ঠী থেকে মহানবমী 4 দিন ভরে চণ্ডীপাঠ হয়। ওই 4 সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের আরতির পর মহিষাসুর মর্দিনী স্তোত্র পাঠও হয়। এবারও অনাড়ম্বরে আশ্রমের শ্রীরামকৃষ্ণ মন্দিরে মহাষ্টমীর দিন দেবীর বিশেষ পুজোর আয়োজন করা হলো। এবার পুজোর দায়িত্বে ছিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ সম্পাদক স্বামী অলোকেশানন্দ। তিথি স্বল্পতার কারণে অন্যান্য পুজোগুলিতে এবার ভোরে মহাষ্টমীর অঞ্জলি হয়েছে। তবে ঝাড়গ্রাম মিশনে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হওয়ায় বহু মানুষ মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েছেন। বেলুর মঠে দুর্গাপূজা 1901 সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ জি চালু করেছে। তখন থেকে বেলুর মঠে আর রামকৃষ্ণ মঠ মিশনের এত সেন্টার আছে, ভারতের বাইরেও সব জায়গায় আমরা দুর্গাপূজা করে থাকি। যেখানে মঠ সেন্টার আছে ওখানে পুরো বিধি মেনে 4 দিন দুর্গাপূজা হয়। আর আমাদের মতো যে মিশন সেন্টার আছে যেখানে এরকম বড় পূজা করার সম্ভব নেই, তখন আমরা অষ্টমী দিনে একটু মায়ের উদ্দেশ্যে একটা বিশেষ দশোপচার পুজো করা হয়। তো আজকেও এরকম আমরা সকাল থেকে মায়ের একটু দশোপচার পুজো হলো, ভোগ হলো, আমরা আরতি আর পুষ্পাঞ্জলি হয়ে মাকে আমরা আমাদের শ্রদ্ধা ভক্তি নিবেদন করেছি। সালে 16 সাল থেকে নেওয়া হয়েছে, 17 সাল থেকে পুজো চলছে। আর এই পুজোটা নেওয়া হয়েছে, একমাত্র পুজোটা করা হয় অষ্টমী দিন দুর্গাপূজা হয়। আমাদের লোক বল নেই, 3 জন মাত্র মহারাজ এই আশ্রমটা চালাচ্ছে। তো সেই জন্য পুজো ছোট করে দেওয়া হয়েছে। অষ্টমী দিন মায়ের বিশেষ পুজো থাকে দুর্গা মায়ের। তো সেই দিন মাকে পূজা করে এই জঙ্গলমহলবাসীর প্রত্যেকের কামনায় আমরা পুজো করে থাকি। কামনাটা হচ্ছে এই যে সবাই যেন শরীর মনে প্রাণে ভালো থাকে এবং আনন্দে থাকে, এই কামনা করে পুজো দেওয়া হয়। এবং এই পূজাটা আজকে আমরা 20 সাল থেকে, আমি আছি 20 সাল থেকেই করে আসছি। আর এখানে আশেপাশে যারা সবাইকেই খবর দেওয়া হয়, আমাদের তো এমনি গিয়ে খবর দেওয়া হয় না, আমি হয়তো এই ফেসবুকে দিয়ে দিলাম বা আমাদের গ্রুপ আছে ভক্তমণ্ডলীর, ওই গ্রুপে খবর হয়ে যায়। তো পুজোর সময় তো প্রচুর লোক আসছে, দেখতেই পাচ্ছেন। আর অন্যান্য দিন অত লোক থাকে না, যেহেতু এটা আশ্রম একটা ধারে হয়ে গেছে, মানে টাউনের থেকে একটা পাশে হয়ে গেছে জঙ্গলের মধ্যে। এখান যে গাড়ি ঘোড়ারও অভাব, এই গাড়ি ঘোড়া অভাবের জন্য এখানে লোকও কম আসে। আর কি সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আমাদের প্রার্থনা, আনন্দে থাকুক।
5 রকমের ভাজা, 5 রকমের সিদ্ধ, তারপরে খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, নানান রকমের মিষ্টি, হ্যাঁ, তারপর নানান ফল, নানান রকমের ফলমূল সবই মিশিয়ে ভক্তদের দেওয়া হচ্ছে। ভক্ত হয়েছে বেশ শতাধিকের বেশি, প্রায় আমাদের 125 জন